তো বন্ধুরা, এই যে বিকেলবেলা একটু বেরিয়েছি। তো এই যে পাশে একটা দোকান আছে, সেই দোকানেই গিয়েছিলাম। আর দোকানটায় কেন গিয়েছিলাম, তো অনেক দিন থেকে না আমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম আজকে অনেক দিন থেকে ভাবছি, তাহলে আজকে খেয়েই নেই জিনিসটা। আর কি সেই জিনিসটা তোমাদের সঙ্গে বাড়িতে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো নিয়ে এসেছি। তো এখানে কি কি আছে পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো বিকেল পড়ে গেছে, কিন্তু একদম এখন বিকেল পড়ে গেছে। আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। আর আকাশে কিন্তু বেশ মেঘ আছে। আর আজকে গরমটাও কিন্তু প্রচুর লাগছে। হঠাৎ করে আবার আজকে দুদিন থেকে কিন্তু গরম দিয়েছে। তো মেয়ে গেছে আবার টিউশনে, স্কুল থেকে এসে। তো চলো বাড়ি যাওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করতে করতে বাড়িতে যাই। তো বন্ধুরা, বলেছিলাম না তোমাদের যে একটা জিনিস আমি করব, আর সেটা কি করব আর কি জিনিস সেটা বানাবো, মানে খুবই খেতে ইচ্ছে করছে অনেক দিন থেকে। তো চলো বের করা যাক প্যাকেট থেকে। এখন তো সন্ধেবাতি দিয়ে নিয়েছি, তখন প্যাকেট থেকে বের করে তারপরে বানাতে চলে যাব। তো এই যে দেখো এখানটায় আছে লেবু। তো লেবু নিয়ে আসলাম পাশে বাড়ি এক দিদি বাড়ি থেকে। তো ওদের বাড়িতে অনেক লেবু আছে। তো এই যে গাছ থেকে একদম টাটকা টাটকা লেবু দিয়েছে। তো এই যেই হচ্ছে, এখানে হচ্ছে লেবু। আর কি কি বের করছি চলো দেখাচ্ছি তোমাদের। তো এখানটায় আছে এই যে জল জিরের প্যাকেট আছে। তো এই যে 5 প্যাকেট আছে এখানটায় জল জিরের প্যাকেট। আর আছে এইখানটায় এই যে চানাচুরের প্যাকেট। তো এই যে এই চানাচুরগুলো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। 5 টাকা প্যাকেট পপি চানাচুর। তো এই চানাচুরটা খেতে বেশ ভালোই কিন্তু লাগে। তো লেবুটা চলে যাচ্ছে গো। আর এখানটায় আছে এই যে গ্যাসের ট্যাবলেট। তো আমার কয়েকদিন থেকে না প্রচুর গ্যাস হচ্ছে, কেন জানি না, খাওয়া দাওয়া উল্টাপাল্টা হচ্ছে, এর জন্যই গ্যাস হচ্ছে। তো অনেকদিন থেকে গ্যাসের ওষুধ খাওয়া হয় না। তো আমি তো সকালবেলা করে গরম জল খাই, তো মাঝে মাঝে কয়েকদিন গ্যাপ যাচ্ছে, এর জন্যই। তো এই যে গ্যাসের ওষুধ নিয়ে এসেছি। তো এই কাগজটাতে কি আছে এক হাতে তো খুলতে পারছি না। আর হচ্ছে এই যে আসল জিনিস হচ্ছে এই যে এখানটায়। তো এই যে দেখো না কি এনেছি আমি কিনে, এগুলো একটু একটু জিনিস সব। তো এই যে দেখো, তোমরা বুঝতেই পারছো, এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছো যে এগুলো হচ্ছে ফুচকার পাঁপড়। তো এই যে ফুচকা ভাজবো। আর বাড়িতে শুকনো লঙ্কা ছিল না, তো আর আমরা যেহেতু শুকনো লঙ্কা দিয়ে খাই না কোনো কিছুই, তো এর জন্য এই যে কয়েকটা শুকনো লঙ্কাও নিয়ে এসেছিলাম। তো ভেজে এই যে গুঁড়ো করে আলু সিদ্ধতে দেওয়ার জন্য। তো এখানটায় যে ফুচকার পাঁপড় আছে, আর হচ্ছে শুকনো লঙ্কা। আর এখানটায় হচ্ছে কাগজের মধ্যে, তোমরা গেস্ট করো তো কি আছে কাগজে। মেন যে জিনিসটা, সেই জিনিসটাই কিন্তু লাগবে। তো সেটা হচ্ছে তেঁতুল আছে এই কাগজের মধ্যে, আছে তেঁতুল। তো আমি সেটা খুলতে পারছিলাম না এক হাত দিয়ে, দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো তেঁতুলটা খুলেছি। তো এই যে এটা হচ্ছে তেঁতুল। তো এই যে যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছি। তো এখন চলো। তো চানাটা তো লাগবে না, চানাটা এমনি আর কি পরে খাওয়ার জন্য এনেছি। আর এটাও লাগবে না, তো ফুচকার জন্য এই যে জিনিসগুলো। তো এগুলো এই যে চলো বানিয়ে নেওয়া যাক। আর এমনিতে তো ফুচকার জন্য ফুচকার কিন্তু মশলা পাওয়া যায়, সেটা এখানটায় পাওয়া যাচ্ছিল না। এগুলো দিয়েই কিন্তু কাজ চালিয়ে নেব। আর এই যে রাতেই খাবো আজকে আমরা ফুচকা, এত খেতে ইচ্ছা করছে। তো বাড়িতে তো দিনের বেলা বাচ্চাগুলো প্রাইভেটে চলে যায়, স্কুলে চলে যায়, হয় না। তো যে আজকে সন্ধ্যেবেলাই করব। তো এই দিয়ে যে সব কিছু রেডি করে নিয়েছি। তো জলটাও এদিকে তেঁতুলগুলা জলটায় যে দেখতেই পাচ্ছ। তো জলটা এখন রেডি করে নেব। জলের মধ্যে জল জিরে দিয়ে দেবো। আর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম বাড়িতে, সেটাই একটু দেবো। আর আলু সিদ্ধটা এদিকে কিন্তু মাখিয়ে নেব। তো সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে এই যে কড়াইতে কিন্তু এদিকে তেল গরম দিয়ে তারপরে ফুচকা পাঁপড়গুলো কিন্তু দিয়েছি। আর এক একটা ফুলে যা হয়েছিল, অনেক বড় বড় হয়েছিল কিন্তু। তো আমি কিন্তু ফুচকা এর আগে বাড়িতে বানিয়ে খাইনি, কিনেই খাওয়া হয়। তো প্রথমবার বাড়িতে এইভাবে মানে সব কিছু রেডি করে বানিয়ে কিন্তু খেলাম। আর কিনে খেলে কিন্তু পোষায় না, জানো কয় টাকায়, মানে 10 টাকার 5টা ফুচকা দেয়। তো পোষায় না কিন্তু কিনে খেলে। আর যে বাড়িতে যে মানে তৈরি করে খায় যে ফুচকাটা পাঁপড়টা আর কি, সেটা কিন্তু বেশি ভালো লাগে। আর বাড়িতে তৈরি করতে অনেকটাই ঝামেলা, এর জন্য পাঁপড় কিনে কিন্তু তারপরে যে ভেজে নিলাম। দেখো 2 গাবলা ফুচকা হয়েছে, অনেকগুলোই হয়ে গেছে। সবগুলো কিন্তু ভাজিনি, আরও পাঁপড় কিন্তু রয়ে গেছে। তো এই যে সবাই মিলে খাবো কিন্তু। তো বাজারে যদি খেতাম তাহলে এই টাকা দিয়ে কিন্তু সবাই খেতে পারতাম না, একজনেরই লেগে যেত। তো এই যে একজনের যে টাকাটা লাগবে সেই টাকা দিয়ে বাড়িতে মানে কিনে যদি বানিয়ে খাওয়া যায়, সবাই মিলেই কিন্তু খাওয়া যায়। দেখো অনেকগুলোই ফুচকা হয়েছে। আর এদিকে তেঁতুলগুলার টক সব কিছুই মানে
রেডি হয়ে গেছে। তো ওই যে নিয়ে বসে পড়লাম মা আর মেয়ে এই ঘরে, তো ওই ঘরে দিয়ে এসেছি মাকে, তারপরে ভাজতে ভাজতে ওদের সবাই ওরা ওই ঘরে টিভি দেখছে আর খাচ্ছে, আর আমরা দুজনে এই ঘরে বসেছি। আর যা গরম দিয়েছে, আর কয়েকদিন থেকে যা খেতে ইচ্ছে করছিল না, প্রচুর খেতে ইচ্ছে করছিল। আর এই গরমের টক খেতে কিন্তু বেশ লাগে, কিন্তু দুপুরবেলা হলে কিন্তু বেশি আরও মজা লাগতো। কিন্তু ওই যে দুপুরবেলা কাজের ঝামেলা থাকে, রান্না বান্না থাকে, আর ওরাও স্কুলে থাকে, তো তখন আর ইচ্ছে করে না, একা একা কি আর ভালো লাগে এই সমস্ত জিনিস। সবাই মিলে খেলেই কিন্তু ভালো লাগে। তো এই যে আমি আর মেয়ে বসে ঘরে খাচ্ছিলাম, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। মেয়ে তো বলেছিল মা দোকানের থেকে বেশি কিন্তু টেস্টি হয়েছে, কিন্তু জলটা একটু টক বেশি হয়ে গিয়েছিল, কারণ জলের মধ্যে তেঁতুল আর লেবুর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, তোমরা কে কে এভাবে বাড়িতে ফুচকা বানিয়ে খাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিওই দিয়েছি। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।